হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তোমরা অনেকে জানো এই খবরটা, অনেকেই জানো না। এই যে আমাদের বাবরি মসজিদের স্থানে ওখানে ডুপ্লিকেট একটা স্ক্যানার দিয়ে লাখ লাখ টাকা চুরি করে নিয়েছে। তোমরা অনেকে জানো, অনেকে জানো না। কিন্তু যারা জানো তারা এটা জানো না যে কত টাকা নিয়েছে। কেউ বলছে 3 লাখ, কেউ বলছে 9 লাখ, কেউ বলছে 22 লাখ, কেউ বলছে 49 লাখ। তা আমি তোমাদেরকে সত্যটা জানাবো কত টাকা ওখানে নিয়েছে। কিন্তু এটা 2-4 দিন আগে নিয়েছে, ঠিক আছে? কেসও এটা হয়েছে, ঠিক আছে? তাদেরকে ধরেও নিয়ে গেছে। এবার তোমরা অনেকে মনে ভাবছো যে 2-4 দিন আগে নিয়েছে, তাহলে তুমি এখন কেন ভিডিও দিচ্ছ? কিন্তু আমি তো তোমাদেরকে আগে বলেছি আমাদের বেলডাঙ্গা বাবরি মসজিদের ওই স্থানে যে ঘটনাটাই ঘটবে, একবার সত্য ঘটনাটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো। কিন্তু ওখানে টাকা নিয়েছে সেটা আমি জানতাম, ওদেরকে ধরে নিয়ে গিয়েছে সেটাও আমি জানতাম, তবুও তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসিনি। কিসের জন্য নিয়ে আসিনি? ওই যে কত টাকা নিয়েছে সেটা তো আমি জানতাম না, এবং কেউই জানতো না, কিন্তু তবুও ভুলভাল অনেকজন বলছে। কিন্তু আমি তোমাদেরকে লিড খবরটা জানাইছি, ওখানে টাকা নিয়েছে 3 জন। একটা ডুপ্লিকেট স্ক্যানার বানিয়ে 3 জন টাকা নিয়েছে। তাদের বাড়ি হচ্ছে মির্জাপুর। তাদেরকে পুলিশে ধরেও নিয়ে গিয়েছে। আর ওখানে টাকা নিয়েছে 9 লাখ, ঠিক আছে? 3 লাখ, অনেকজন বলছে 9 লাখ, অনেকজন বলছে 22 লাখ, অনেকজন বলছে 49 লাখ, কিন্তু টাকা নিয়েছে 9 লাখ। কারণ ওদেরকে ধরে নিয়ে গেছিলো পুলিশে, প্রচুর মারধর করেছে, তো ওরাই নিজে মুখে স্বীকার করেছে 9 লাখ। কিন্তু 9 লাখ নিয়েছে, তবুও আর চলতি অবস্থায় ধরা পড়ে গিয়েছে। যদি না ধরা পড়তো তাহলে আরও ঢুকতেই থাকতো অ্যাকাউন্টে। তা বন্ধুরা, এদেরকে কী করা উচিত তোমরাই কমেন্টে বলো। আর যারা জানে না তাদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও।